বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে ১৩তম তারাউইতে আমরা সূরা বনী ইসরাঈল এবং সূরা কাহাফের গুরুত্বপূর্ণ বেশ কিছু আয়াত আমরা আলোচনা করব। এখান থেকে নিজের ব্যক্তিগত, পারিবারিক এবং দিনী জীবনে অনেক শিক্ষণীয় আয়াত, নসিহা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা শিখতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বনী ইসরাঈল শুরু করেছেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। শুরু করেছেন মেরাজের ঘটনা দিয়ে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেন। তারপর সেখান থেকে ঊর্ধ্ব জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ মেরাজে গমন করেন। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক অলৌকিক জিনিস নিজের চোখে দেখে এসে আমাদেরকে শিখিয়েছেন, উম্মতকে শিখিয়েছেন। সেখান থেকে নামাজ নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইত্তলাতু ফিন নার ওয়া ইত্তলাতু ফিল জান্নাহ। তিনি জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। ইত্তলাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা ওয়া ইত্তলাতু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহা আন নিসা। জান্নাতে গিয়ে দেখেছেন তিনি বেশিরভাগ মানুষ অ্যা গরিব মানুষ জান্নাতি। আর জাহান্নামে তিনি দেখেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী হয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা আমাদের মা-বোনদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আমরা বেশি, বেশি যেন আমল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা ফারাআইতু আকথারাকুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা হে নারীরা তোমরা সেজদা করো। বেশি, বেশি করে সাদাকা করো। আমি তোমাদের অনেককেই কি জাহান্নামের মধ্যে দেখতে পেয়েছি। তো যাই হোক, অনেক হাদিস রয়েছে এ ব্যাপারে। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের সবাই, শুধু মা-বোনরা না, তাদের কথা বলা হয়েছে। সংখ্যায় হয়তো তারা বেশি। আর অবশ্যই হাদিসের বর্ণনা অনুযায়ী সংখ্যায় তারা বেশি। আর এজন্য তাদেরকে বেশি, বেশি করে নসিহা করেছেন। কিন্তু সবার জন্য, পুরুষের জন্য জাহান্নাম, জান্নাত পুরুষ নারী সবার জন্যই। পুরুষের জন্য উচিত হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সকল আমল আছে তাকওয়ার সাথে জীবন যাপন করা, আল্লাহর যে আদেশ আছে, আল্লাহর যে নিষেধ আছে এগুলো মেনে চলা। আর গরিব মানুষদের জন্য সুসংবাদ, তিনি বলেছেন যে তিনি মেরাজে দেখে এসেছেন গরিব মানুষরা বেশিরভাগই জান্নাতি হয়েছে। তো গরিব যদি আল্লাহর হুকুম মেনে চলে, তার দুনিয়াতে কষ্ট করলেও, টাকা পয়সা কিছু না থাকলেও ওইখানে সে আগে জান্নাতে চলে যাবে। পরকালে সে আগে জান্নাতে চলে যাবে। যাই হোক, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে একটি গুরুত্বপূর্ণ আয়াত আমাদেরকে আমরা নাযিল করেছেন যে আমরা অ্যা সেটা হলো, ওয়াইযা আরাদনা আন নুহলিকা ক্বারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহা আল কওলু ফাদাম্মারনাহা তাদমিরা। আল্লাহ বলেন যে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান, তখন সেই জাতির নেতৃস্থানীয় লোক যারা থাকে, জাতির এলিট যারা থাকে, নেতৃস্থানীয় লোক, লিডার, তো তখন তাদের চরিত্র খারাপ হয়ে যায়। তারা তখন খারাপ হয়ে যায় এবং তাদেরকে পরবর্তী লোকজন, মুস্তাদাফিন যারা আছে, লোয়ার ক্লাস যারা আছে, নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, আহম, গরিব লোক যারা আছে, তারা তাদেরকে কি করে? অনুসরণ করে। এভাবে গোটা সমাজ ধ্বংস হয়ে যায়। আর যখন নেতৃস্থানীয় লোকজন ভালো মানুষ হয়, আল্লাহওয়ালা হয়, তখন নিচের লেভেলে যারা আছে তারা কি করে? তাদেরকে অনুসরণ করে। এইভাবে সমাজ উত্তরণের দিকে, কল্যাণের দিকে এগিয়ে যায়। সুতরাং দিনের দাওয়াতের জন্য, দিনের কাজের জন্য আমরা যারা সমাজের নেতৃস্থানীয় লোক আছেন, তাদের কাছে দাওয়াত দেওয়া এবং তাদেরকে যখন আমরা নির্বাচন করি, আমরা যখন কাউকে মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, রাষ্ট্রের এলিট বানাই, রাষ্ট্রের নেতা বানাই, প্রধানমন্ত্রী বানাই, আমাদের উচিত হলো দিনদার মানুষকে নির্বাচিত করা, নেতা বানানো। সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক। তখন সমাজটা ভালোর দিকে এগিয়ে যাবে। তাকে অনুসরণ করে, যেহেতু বাকি মানুষজন তাকে অনুসরণ করে, মানুষ ভালোর দিকে এগিয়ে যাবে। আর যদি আমরা মদখোর, সুদখোর, ঘুষখোরকে এম মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী বানাই, তখন এরা সমাজের মধ্যে, ওই তাদের যেহেতু চরিত্র খারাপ, তারা মদ মদ পান করে, তারা ঘুষ গ্রহণ করে, তারা সুদ গ্রহণ করে। তো তারাও এইগুলা সমাজের মধ্যে কি করবে? বিস্তার ঘটাবে। তারা নিজেরা মদ খায়। সুতরাং অন্যকে এটা থেকে উৎসাহিত করবে। মদ খাওয়া তো বন্ধ করবে না। তারা নিজেরা ঘুষখোর। তো অন্যের কাছ থেকে ঘুষ নিবে, ঘুষের আদান-প্রদান তারা বৃদ্ধি করবে। তারা নিজেরা দুর্নীতিগ্রস্ত। তো সমাজের মধ্যে দুর্নীতি বৃদ্ধি পাবে। তারা এটাকে কি করবে না? এটাকে প্রতিরোধ করবে না। দুর্নীতি বন্ধ করবে না। এজন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষকে নেতা নির্বাচন করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আমরা হেদায়েতের রাস্তা তোকাই।
কেউ বলে যে এই হুজুর এক কথা বলে, ওই হুজুর এক কথা বলে, আমরা কার কথা শুনবো? তো আল্লাহ বলতেছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি, নিশ্চয় এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, পথ দেখায়, আল্লাতী হিয়া আকওয়াম, সবচেয়ে সঠিক পথ। সুতরাং যে আলেম কোরআনের কথা বলবেন, হাদিস থেকে কথা বলবেন, তার কথা আমরা শুনবো। কোন আলেম কথা বলছেন, ঠিক আছে, এই কথা যদি উনি কোরআন থেকে বলতে থাকেন মানবো। কোরআন হাদিসের বাইরে যদি মন গড়া কথা কেউ বলে, বানোয়াট কথা বলে, আমরা মানব না। আর আপনারা যদি লেখাপড়া জানেন, তো কোরআন হাদিস নিজে পড়েন, লেখাপড়া জানলে। তো কোরআন পড়লে কি হবে এটা নিশ্চিত করে বলা যায়। কোন আলেম ভুল করতে পারেন, কিন্তু কোরআন আপনাকে ভুল করতে নিবে না, কারণ কোরআন তো আল্লাহর কথা। আল্লাহ আপনাকে পথ দেখাইতেছেন। ওয়া ইউবাশশিরাল মুমিনিন, এই কোরআন শুধু হেদায়েত দেয় না, এই কোরআন মুমিনদের জন্য সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ? আল্লাযীনা ইয়া'মালুনা সালিহাত, ওই মুমিন যারা আমলে সালেহা করে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য এক বিরাট পুরস্কার রয়েছে। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর যারা আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহ বলছেন এই কোরআন তাদেরকেই সংবাদ জানিয়ে দেয়, আ'তাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। যেই শাস্তির কারণে গতকালকে বলেছি তারা চিৎকার করে বলবে, আল্লাহ আমাদেরকে শেষ করে দাও। কিন্তু আল্লাহ এমনভাবে জাহান্নামের শাস্তি দিবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা মরবেও না, বাঁচবেও না, মৃত্যু কামনা করবে। হুনালিকা দাউ সুবুরা, তারা ধ্বংস কামনা করবে। আল্লাহ বলবেন, না, না, একবার ধ্বংস হলে হবে না, একবারে ধ্বংস হয়ে গেলে তো শেষ। ওয়াদউ সুবুরান কাসীরা, বারবার বহুবার তোমরা ধ্বংস কামনা করো। ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা, এখানে মানুষের কিছু স্বভাবের কথা বলা হয়েছে। মানুষ কল্যাণের জন্য দোয়া করে, আবার অনেক সময় অকল্যাণের জন্য, অমঙ্গলের জন্য দোয়া করে ফেলে। যেমন অনেক সময় অনেক মা আছেন, রাগ করে তার সন্তানের জন্য বদুয়া দিয়ে দেয়। এটা খারাপ জিনিস। যে আল্লাহ একে ধ্বংস করো, একে আমার চোখের সামনে থেকে উঠায় দাও। এটা কখনো করবেন না। বদুয়া দিয়ে আমরা নিজের বিরুদ্ধে অনেক সময় বদুয়া দিয়ে দিই, খারাপ দোয়া করে ফেলি। যে আল্লাহ কেন আমাকে দুনিয়ার থেকে উঠান না? আল্লাহ কেন আমাকে এই বিপদের মধ্যে ফেললেন? আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন? আল্লাহ কেন আমাকে নারী হিসেবে সৃষ্টি করলেন? আল্লাহ কেন আমাকে সন্তান দিলেন? এই যে বদদোয়া, এগুলো নিজের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে করা ঠিক নয়। বদ্য কাউকে দিবেন না, নিজেও বদ্য করবেন না। হ্যাঁ, কোন মানুষ যদি জুলুমের শিকার হয়, তার মুখ থেকে কথা বের হয়ে যায়, সেটা ভিন্ন বিষয়। জুলুমের শিকার হলে তো সে আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু নিজের বিরুদ্ধে বা অন্যায়ভাবে কারো বিরুদ্ধে, নিজের সন্তানের বিরুদ্ধে কোনো নেতিবাচক খারাপ দোয়া কখনো করবেন না। ওয়া কানাল ইনসানু আজুলা, আল্লাহ বলেন মানুষ বড় তাড়াহুড়া প্রিয়। আমরা অনেক সময় অনেক দোয়া করি। তো আল্লাহ দেখতেছেন এই জিনিস আপনাকে এখন দিলে আপনার ক্ষতি হবে। এজন্য আল্লাহ দেন না। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি ভালোবাসতেছো যে এখন তোমার টাকা-পয়সা, কিন্তু আল্লাহ দেখছেন এরা যদি এখন টাকা-পয়সা দেই, নামাজ ছেড়ে দিবে। তার আখিরাত ধ্বংস হবে। আপনি চাইতেছেন সন্তান, ছেলে সন্তান। তো আল্লাহ দেখতেছেন এই লোককে যদি ছেলে সন্তান দেই, এই ছেলের বয়স যখন 25-30 বছর হবে, তখন তার মা-বাবাকে ফেলে যাবে। মা-বাবাকে অত্যাচার করবে, নির্যাতন করবে। বহু ছেলে আছে না এরকম? ছেলের চেয়ে অনেক সময় মেয়েই ভালো। দেখা যায় যে ছেলে হওয়ার কারণে এই ছেলে মা-বাবাকে কষ্ট দিতেছে। কোন সময় আছে ছেলে-মেয়ে মা-বাবার সাথে বেয়াদবি করে। কেউ মা-বাবাকে হত্যা করে ফেলে। তো এইজন্য আপনি চাইতেছেন ছেলে, আল্লাহ দিয়ে দিছেন মেয়ে। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকেন। তাড়াহুড়া করবেন না। আপনি ছেলে চাইতেছেন, বাচ্চা চাইতেছেন, বাচ্চা হইতেছে না। আপনি বিদেশ যাইতে চাইতেছেন, বিদেশ যাওয়া হইতেছে না। নিশ্চয়ই দোয়া করার পরে যদি বিদেশ যাওয়া হয় না, এটা কল্যাণকর। চাকরি চাইতেছেন, চাকরি হইতেছে না, লেট হইতেছে। নিশ্চয়ই দোয়ার সাথে যদি লেট হয়, কল্যাণকর। এটা ভালো। আল্লাহর ফয়সালার উপর খুশি থাকেন। আল্লাহর কাজ ধীরে স্থির হয়। শয়তান তাড়াহুড়া করে। এজন্য আল্লাহ তাড়াহুড়া পছন্দ করেন না। আল্লাহ বলছেন মানুষের একটা স্বভাব হলো মানুষ তাড়াহুড়া করে। বাস দোয়া এটা ভালো না মন্দ দোয়া করছেন, আল্লাহর ফয়সালার অপেক্ষা করেন। তো অনেক সময় তাড়াহুড়া করে আমরা আল্লাহর কাছে চাই যে, না আল্লাহ এটাই আমাকে দিয়ে দাও। তো অনেক সময় আমরা অমঙ্গল, আল্লাহ দেখেন যে না এটা তো তার জন্য ক্ষতিকর, কিন্তু সে চাইতেছে। ঠিক আছে। যদি আল্লাহ রাগ করে দিয়ে দেন যে চাইতেছে যেহেতু দিয়ে দাও। দেখা গেল যে এখন ছেলে হওয়ার কারণে এই ছেলে ২০ বছর ২৫ বছর পরে মা-বাবাকে কষ্ট দিতেছে। ২০-২৫ বছর মা-বাবা তার যৌবন মাটি করছে এর ছেলের পিছনে। কিন্তু এই ছেলে তাদেরকে এত কষ্ট দিল, শেষ পর্যন্ত তারা আফসোস করতে থাকবে যে আল্লাহ এইরকম ছেলে হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। এই কথা বললেন। তো আগে তাড়াহুড়া করছেন কেন? এজন্য আল্লাহ তাআলা সব ফয়সালা মেনে নেওয়া আর তাড়াহুড়া না করা দোয়া করার পরে। এরপর আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের নেক ঘাড়ের মধ্যে তার আমলনামা আল্লাহ তাআলা রেখে দেন। আর কিয়ামতের দিন এটা বের করে আনবেন। সে অস্বীকার করতে পারবে না। বলা হবে যে ইকরা কিতাবাক। আজকে তুমি তোমার কিতাব পড়ে যাও। এটা একদম খুলে দিবেন তার সামনে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি নিজেই তোমার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। কেউ তোমার হিসাব নেওয়া
লাগবে না। সে আশ্চর্য হয়ে যাবে, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এখানে তো দেখি ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। আল্লাহ বলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। কেউ যদি হেদায়েত অনুসরণ করে, হেদায়েত গ্রহণ করে, কোরআনের তালিমে শরিক হয়, কোরআনের ইলম শিখে, হাদিসের ইলম শিখে, নামাজ পড়ে, তাহলে এটা তার নিজেরই লাভ, এটা তার নিজের জন্য করলো। ওমান আসাআ ফাআলাইহা, অন্য জায়গায় বলছেন, আর খারাপ কাজ করলে এটা তার নিজের বিরুদ্ধেই যাবে। আপনি ভালো কাজ নেক আমল করবেন, তালিম করবেন, আপনার নিজের জন্য। এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইবে, কবরের আযাব থেকে বাঁচাইবে। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যদি গোমরা হয়ে যান, পথভ্রষ্ট হয়ে যান, কোরআন বুঝেন না, কোরআন শোনেন না, কোরআনের তালিমের দাওয়াত দেওয়া হলো, দ্বীনের দাওয়াত দেওয়া হলো, এটা মানলেন না। তো আল্লাহ কি হবে? এটা তো আপনার নিজের বিরুদ্ধে, আপনার নিজের ক্ষতি আপনি নিজে করলেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কারণ কেউ কারো আমলের বোঝা বহন করবে না। আপনি তালিম করেন নাই, দ্বীন শিখেন নাই, ঈমান শিখেন নাই। তো আপনার এইজন্য তো আমি দায়ী হব না। কেউ কারো আমলের বোঝা বহন করবেন না। প্রত্যেকে নিজের আমলের বোঝা নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। একজনের আমলনামা আরেকজনকে দেওয়া হবে না। এরপর বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআথা রাসূলা। রাসূল পাঠানোর আগ পর্যন্ত আমি কাউকে শাস্তি দেই নাই। এখন তো রাসূল নাই। প্রত্যেক মানুষের কাছে আলেমদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, বইয়ের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, যেকোনো মাধ্যমে আপনার কাছে দাওয়াত পৌঁছেছে। নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের যাকাত দাওয়াত, জিহাদের দাওয়াত, তারপরে রাষ্ট্র আল্লাহর আইন যে রাষ্ট্র পরিচালনার দাওয়াত, দিন মেনে চলার দাওয়াত, অনেক কিছুই আমরা তো জানি। শুক্রবারে ওয়াজ শোনা বা বিভিন্ন মাধ্যমে এবং ঘরে বসে জানা যায়। তো আমরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারব না। এখন সবাই দাওয়াত পেয়ে গেছি। এখন যদি আল্লাহ আমাদেরকে দিন অনুসরণ না করার কারণে শাস্তি দেন, আল্লাহকে কেউ দায়ী করতে পারবে না। কারণ দাওয়াত আপনার কাছে পৌঁছে গেছে। আল্লাহর সুন্নাহ নয় এটা যে কাউকে সতর্ক না করে দাওয়াত না দিয়ে তাকে ধ্বংস করবেন। এরপর বলেন মা-বাবার মা-বাবার গুরুত্ব সম্পর্কে, মা-বাবাকে সার্ভিস দেওয়া, মা-বাবার খেদমত সম্পর্কে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে যে তোমার রব কাজা ফয়সালা করে দিয়েছেন এটা। এটা সিদ্ধান্ত করে দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর একজন। আল্লাহর ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এরপরে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা-বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। একদম কথা কাজে সবকিছুতে। একটু পরে বলতেছি। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। বাবা-মার সাথে সদ্ব্যবহার করবা। বিশেষ করে যখন তারা তাদের কোনো একজন অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যান, তখন কিন্তু মা-বাবা খুব কষ্ট দেয় সন্তানকে। ধৈর্যের সাথে তাদেরকে খেদমত দিতে হয়। ফালা তাকুল লাহুমা উফ। মা-বাবাকে উফ বলিও না। তুমি মা-বাবার খেদমত করছো, এরপরে বিরক্তি দেখাইলা, উফ! বুড়া বেটা আর বুড়া বেটির কারণে পারলাম না, কিচ্ছু করতাম। সারাদিন খালি তোমাদের কাছে, তোমাদের কাজ, তোমাদের কাজ, তোমাদের কাজ। সারাদিন খালি ডাকো, ডাকো, ডাকো। তো মা-বাবাকে কখনো এরকম ধমক দিয়ে কথা বলবেন না। তাদের খেদমত করে, তাদেরকে খাওয়ায়ে, পড়ায়ে, তাদের সামনে গিয়ে এটা বিরক্তি প্রকাশ করবেন না যে, আমি এটা করতেছি, আর তোমাকে নিয়ে আর পারতেছি না। ওয়ালা তানহারহুমা, কোন বিষয়ে তাদেরকে ধমক দিবেন না, ধমক দিবেন না, ধমক দিবেন না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মানজনক কথা বলবেন। মা-বাবা কষ্ট পান, অপমানিত হন, এইরকম কোনো কথাও বলা যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য দয়ার বাহু অবনত করে দাও, মানে তাদের প্রতি দয়া প্রদর্শন করো। তোমাকেও একদিন ছোটবেলা যখন তুমি আগুনের মধ্যে হাত দিয়ে দিতে, ছোটবেলা ৫ মাস, ৬ মাস, ১ বছর বয়সে, আগুন কি আর পানি কি বুঝতে পারতে না। এই মা-বাবা তোমাকে না খেয়ে তারা তোমাকে খাওয়াইছেন, লালন-পালন করছেন। আজকে তুমিও তাদের প্রতি রহম করো, দয়া করো, তারা যেভাবে তোমাকে দয়া করেছেন। আর আল্লাহর কাছে বলো, রব্বিরহামহুমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলো যে, আল্লাহ আমাকে এমনভাবে রহম করো যেমনভাবে, না, আমার মা-বাবাকে এমনভাবে রহম করো যেমনভাবে আমার মা-বাবা ছোটবেলা শৈশবে আমাকে রহম করেছেন, দয়া করেছেন। এরপর আল্লাহ বলছেন আত্মীয়-স্বজনের হকের ব্যাপারে, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আত্মীয়-স্বজনের হক আছে আমাদের উপর, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের পাওনা থাকলে সেটা দেওয়া, যদি সম্পত্তিতে বোনের অংশ, ভাইয়ের অংশ থাকে সেটা দিয়ে দেওয়া। ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, এবং মিসকিনদের হক, ওয়া ইবনাস সাবিল, মুসাফিরের হক আমরা আদায় করব। মিসকিন আপনার কাছে সওয়াল করলে, চাইলে আপনার সামর্থ্যের আলোকে তাকে সাহায্য করবেন। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলতেছেন রিজিক তো আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ কমাইয়ে দেন।
কোনো মানুষের রিজেক্ট বাড়ানোর কমানোর কোনো হাত নাই। এরপর আরো কিছু নসিহত দিয়েছেন, সেটা হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা খাদ্যের বয়ে সন্তান হত্যা করিও না। সেটা গর্ভের মধ্যে ভ্রূণ হত্যা হোক বা জাহেলি যুগের মতো জন্মের পরে সন্তান তারা হত্যা করতো, কন্যা সন্তান বিশেষ করে তারা হত্যা করতো। আল্লাহ বলছেন না, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। রিজিক তো আমি দেই। তো রিজিকের ভয়ে তোমরা সন্তান হত্যা করবা কেন? রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। আরেকদিন আপনাদেরকে বলছি, যদি কোনো পূর্ণকালীন কোনো দায়ী সে রাত-দিন দাওয়াতি কাজ করে ব্যস্ততার কারণে সংসার ছোট রাখে, বাচ্চা নিতে না চায়, তার ব্যাপারটা ভিন্ন। আর যদি কোনো মা অসুস্থ হন যে সন্তান এখন নিলে পরে মার জীবন ঝুঁকি আছে, ডাক্তার বলে যে উনার জীবন ঝুঁকিপূর্ণ, আরেকটা বাচ্চার জন্ম দিতে গেলে খুব রিস্কি আছে। এমতো অবস্থায় ওই মাকে সন্তান বিরতি দেওয়া যাবে। যে সন্তান নেওয়াটা বিরতি দেওয়া যাবে যে ২ বছর ৫ বছর যতদিন উনি সুস্থ না হন। এক্ষেত্রে আযল করা বৈধ। হুম। এরপর ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ওয়ালা তাকরাবুজ জিনা। এরপর বলছেন, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছে যাইও না। জিনা করবা তো দূরের কথা, আমি আমার ভাষায় বলতেছি, জিনার ধারে কাছেও যাইও না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয় সেটি অশ্লীলতা এবং নিকৃষ্ট কাজ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। যে প্রাণী হত্যাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মানুষ হত্যা বা বিভিন্ন প্রাণী হত্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ব্যক্তি নফসকে তুমি, এই প্রাণীকে কি করবে না? প্রাণকে তুমি হত্যা করবে না, অন্যায়ভাবে হত্যা করবে না, অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করবে না। যদি সেটা হালাল হয়ে যায়, যেমন আল্লাহর রাস্তায় যখন আমরা জিহাদ করি, তখন মানুষ শেষ বিরুদ্ধে অস্ত্র ধরে তাকে কতল করা জায়েজ, হালাল হয়ে গেছে। এছাড়া কোনোভাবেই কি করা যাবে না? কোনোভাবেই কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। এরপর আল্লাহ বলছেন ইয়েতিমের মালের ধারে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম। ইয়েতিমের মালেরও ধারে কাছে তোমরা যাইও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। যখন তোমরা ওজন দাও, তোমরা সঠিকভাবে ওজন দিও। কাউকে ওজনে কম দিও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নেই এ বিষয়ে কথা বলতে যাইও না, সাক্ষী দিতে যাইও না, সেটা দ্বীনি বিষয় হোক, দুনিয়ার বিষয় হোক। একজন আপনাকে ইসলাম সম্পর্কে একটা জিনিস জিজ্ঞাসা, আমরা অনেকে না জেনে কিন্তু বলি, অনেক মানুষ বলে যে, "না, এটা করলে রোজা হবে না, নখ কাটলে রোজা হবে না।" আপনি কি জানেন? কই থেকে জানেন এই কথা বললেন? খবরদার! এই যে মুখ দিয়ে কথা বলছেন, এই মুখকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। মুখ সাক্ষী দিবে যে ও জানতো না, মিথ্যা কথা এটা প্রচার করছে। ও আঙ্গুলের নখ কাটলে রোজা হয় না, এটা আপনাকে কে বলছে? কেউ বলে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে না, রোজা রেখে তেল ব্যবহার করলে রোজা মকরুহ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এগুলো মিথ্যা কথা, এই বানোয়াট কথা কেন বলেন? এই যে কথা বলছেন রোজার ব্যাপারে, দিন সম্পর্কে না জানি না, রোজার ব্যাপারে কথা বলছেন, আপনার এই মুখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইজন্য আল্লাহ বলছেন, "ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।" চোখ, মুখ, কান সবকিছুকেই প্রশ্ন করা হবে। তুমি কেন না জানি না এই কথা বললা? যে নখ কাটলে আর চুল তেল ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যায়, সারাদিন ঘুমাইলে রোজা হয় না, রোজা হালকা হয়ে যায়। না জানিয়ে আপনি দিন সম্পর্কে কথা বলবেন না। দুনিয়া সম্পর্কেও না জানিয়ে কথা বলবেন না। কারো বিরুদ্ধে সাক্ষী দিবেন, না দেখে বললেন, "ও আমি দেখছি।" না শুনে বললেন, "হ্যাঁ, আমি শুনছি।" এই সব কিছুর বিচার আল্লাহর সামনে একদিন জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে বিচার হবে। এরপর আল্লাহ নসিহত করছেন, "ওয়ালা তামশি ফিল আরদি মারাহা।" তোমরা জমিনে দম্ভ ভরে বিচরণ করিও না। অনেকে আমরা খুব ভাব নিয়ে মাটির উপর হাঁটি, যেমন মাটি ফাটাইয়া ফেলবো। আল্লাহ বলছেন, "না, লান তাখরিকাল আরদ।" তুমি মাটি ফাটাইতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আর এমন ভাব নিয়ে হাঁটো যে লম্বা হয়ে, যে পাহাড়ের মতো তুমি লম্বা হতে পারবে না। তো কিসের অহংকার তোমার এত? মাটিও ফাটাইতে পারবে না, পাহাড়ের মতো লম্বা হইতে পারবে না। তো সুতরাং জমিনের মধ্যে তুমি অহংকার করে দম্ভ ভরে বিচরণ করিও না। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সবগুলো খারাপ কাজ আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। এই যে এতগুলো নসিহত করলেন, তোমরা জিনা ব্যভিচার করিও না, অ্যাম মানুষকে ওজনে কম দিও না, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই এ বিষয়ে কথা বলিও না, কোনো মানুষকে হত্যা করিও না, ইয়েতিমের মাল ভক্ষণ করিও না, সন্তান হত্যা করিও না। এগুলা সবকিছু আল্লাহ বলতেছেন, এগুলা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। এই সবগুলা হচ্ছে জ্ঞানের কথা, হিকমতের কথা, যেগুলো আল্লাহ নাজিল করেছেন। ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান। এরপর আল্লাহ আমাদেরকে শিখাইতেছেন, আপনি আমার বান্দাকে বলুন, তারা যেন উত্তম কথা বলে। মানুষের সাথে অনেক সময় মানুষের ঝগড়া সৃষ্টি হয় মুখের কথা, মুখের ভাষার কারণে। ভাষা যখন আমরা কর্কশ ভাষা ব্যবহার করি, রুড ভাষা, হার্শ ভাষা ব্যবহার করি, তখন কি হয়? ঝগড়া সৃষ্টি হয়ে যায়। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। শয়তান তখন ঝগড়া লাগাইয়া দেয়।
এজন্য আল্লাহ বলছেন কথা সুন্দরভাবে বলবো। মানুষের সাথে আমরা ভালো কথা বলবো, সুন্দরভাবে কথা বলবো। কর্কশ ভাষায় রাগ করে রূঢ় আচরণ মানুষের সাথে করব না। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। যদি খারাপ ভাষায় কথা বলি, শয়তান ঝগড়া সৃষ্টি করবে, শয়তান মানুষের দুশমন। এরপর ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। কিয়ামতের দিন মানুষের আমলনামা ধরে মানুষকে ডাকা হবে। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা সেটা পড়তে থাকবে এবং তাদেরকে জুলুম করা হবে না। অন্য জায়গায় বলেছেন ডান হাতে আমলনামা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে হাসতে, হাসতে বলবে, হ্যাঁ, আমি ধারণা করতাম যে আল্লাহ একদিন হিসাব নেবেন, একদিন হিসাব হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সে তখন সন্তোষজনক জীবন, সুখের জীবন জান্নাতে থাকবে। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, এটার মধ্যে শিফা আছে এবং রহমত আছে মুমিনদের জন্য। শিফা দুই ধরনের, একটা শারীরিক রোগের জন্য, আর একটা আত্মিক রোগের জন্য। শারীরিক রোগের জন্য কোরআন শিফা। আমরা অনেক সময় দেখছি সূরা ফাতিহা পড়ে সাহাবীরা ফু দিয়েছেন, আজ পর্যন্ত অনেক রাকি আছেন সূরা ফাতিহা পড়ে ফু দেন, নাস ইখলাস ফালাক আয়াতুল কুরসি করে ফু দেন, অনেক রোগ কমে যায়, ঠিক আছে না? এটা শিফা। আর শিফা হইল অন্তরের জন্য। অন্তরের মধ্যে কুফরি, মুনাফিকি, হিংসা, লোভ, অহংকার, অন্তরের মধ্যে যত খারাপি গুনাহ আছে সব কিছুর পরিকল্পনা অন্তর থেকে আসে। তো অন্তরকে পরিষ্কার করে এই কোরআন। অন্তরকে পরিষ্কার করলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু জালিমদের ক্ষতি ছাড়া আর কিচ্ছুই বাড়ায় না। অর্থাৎ জালেমরা কোরআনকে সহ্য করতে পারে না। এটার কারণে তাদের শুধু ক্ষতিও হয়। قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ বলতেছেন, আপনি বলুন, لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। একদম পুরা মানব জাতি, দানব জাতি, জিন জাতি, মানুষ জাতি মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে আসে এই কোরআনের জন্য, একটা কোরআন রচনা করবে, লা ইয়াতুনা বিমিথলিহি। আল্লাহ বলেন না, এর মতো কোরআন তারা, পুরো দুনিয়ার মানুষ এবং জিন জাতি তো মানুষের থেকে বেশি হলো জিনের সংখ্যা, এরা সবাই যদি মিলে যায়, এই 800 কোটি মানুষ আর আর মনে করেন 1000 কোটি জিন, সবাই মিললে ওই কোরআনের মতো একটা কোরআন তারা রচনা করতে পারবে না, যদি সবাই মিলে পারস্পরিক সাহায্য বা প্রচেষ্টা চালায়। এরপর আল্লাহ বলেন, ومن يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد لهم أولياء من دوني। যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয় সে হেদায়েতের অনুসরণ করে, সে হেদায়েত প্রাপ্ত হয়। আর যে পথভ্রষ্ট হয়ে যায় তার জন্য কোনো আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। পরের সূরা কাহফে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদা। যে আল্লাহ এই কিতাব নাজিল করেছেন, এর মধ্যে কোনো বক্রতা নাই। এই কিতাব আপনাকে কখনো পথভ্রষ্ট করবে না, কোনো ধরনের বক্রতা এই কিতাবের মধ্যে নাই। এরপর আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফের ঘটনা আমরা অনেকে জানি। এরা ৩ জন, কেউ বলছেন কোরআন শরীফে আছে ৩ জন, ৫ জন অথবা ৭ জন ছিলেন। এরা ঈমান এনেছিলেন, ঈমান আনার পরে রাষ্ট্র, রাজা, দেশের মানুষ অমুসলিম ছিল। তারা তখন তাদেরকে নির্যাতন করতে চাইছিল বা হত্যা করতে চাইছিল। তখন তারা একটা পাহাড়ে গিয়ে আশ্রয় নেন। আশ্রয় নেওয়ার পরে তারা একটু ঘুমাইছেন। ঘুম থেকে ভাঙ্গার পরে একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন, "কাম লাবিসতুম?" বলছেন, "ইয়াওমান আও বা'দা ইয়াওম।" একদিন অথবা দিনের কিছু সময়। আরেকজন বলতেছে, "ঠিক আছে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা।" এখন তাইলে একজনকে আমরা কি করি? শহরে পাঠাইয়া দেই, ওই যে আমাদের সাথে টাকা আছে এটা দিয়ে খাবার কিনবে। খাবার কিনতে গেছে শহরে, এখন শহরের মানুষ বলে, "এই টাকা তুমি পাইলে কই? এই টাকা তুমি পাইলে কই?" অনেক আগের। পরে খুঁজাইতে দেখা গেল, এইটা তো ৩০০ বছর আগের এই টাকা তুমি পাইলা কই? আর যে টাকা নিয়ে গেছে বলে কি বলে? পাগল হইছে নাকি? আমরা এইমাত্র গেলাম, গিয়ে ঘুমাইলাম আর উঠতে আইতেছি। একদিন মনে হইলো ঘুমাইছি, দিনের কিছু অংশ। এখন তোমরা বলতেছো এর মধ্যে ৩০০ বছর পার হয়ে গেছে ঘুমের মধ্যে। এখন সত্যি খুঁজায় দেখে যে না, দেশের সবকিছু চেঞ্জ। তারা যখন পাহাড়ে আসছিল তখন বাদশা কাফির ছিল, এখন বাদশা মুসলমান হয়ে গেছে। দেশের অধিকাংশ মানুষ এখন মুসলমান। এখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটাতে বিশ্বাস করে। এরপরে তারা যখন আসছে তখন তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে আল্লাহ তাদেরকে বলছেন যে এটা তাদেরকে দেখাইলাম। ওয়া কাযালিকা আসারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্ক। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কবরের মধ্যে এক ঘুম। আমাদের কাছে মনে হবে আমরা ৫ মিনিট, ১০ মিনিট বা ১ দিন ঘুমাইছি। কিন্তু এর মধ্যে ৪,০০০ বছর পার হয়ে যাবে আর কিয়ামত হয়ে যাবে। কবরে এক ঘুম, যদি ইমানদার হয়ে থাকেন, আমলদার হয়ে থাকেন, এক ঘুম দিলে। আল্লাহ দেখাইলেন আসহাবে কাহফ এক ঘুমের মধ্যে ১ দিন রাইখা ৩০০ বছর কাটাইয়া দিছেন। তারা মনে করছে ১ দিন বা দিনের কিছু সময়, আর আল্লাহ পার করে দিয়েছেন ৩০০ বছর। এইভাবে
আল্লাহ প্রমাণ দেন। আল্লাহ বলতেছেন লিয়া'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্ক। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ আবার মৃত্যুর পরে একজন গুমের মানুষকে যেইভাবে আস্ত মানুষকে জীবিত করে ফেলেন, ৩০০ বছরে তারা মারাও যায় নাই, পচেও নাই, কিছু নাই। এইভাবে যদি ৩০০ বছর যে আল্লাহ মানুষকে রাখতে পারেন, সেই আল্লাহ কবরের মধ্যে আমাদেরকে কিয়ামত পর্যন্ত রাখতে পারেন এবং কিয়ামতের দিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করতে সক্ষম। আমাদের সাবধান থাকতে হবে। ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা। কিয়ামতের মধ্যে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ যে পুনরায় জীবিত করবেন এটা করতে সক্ষম। আসহাবে কাহাফের ঘটনার মাধ্যমে আল্লাহ দেখাইছেন। তাদেরকে অল্প সময় ঘুম পাড়াইয়া রাখছেন। আসলে এদিকে ৩০০ বছর চলে গেছে। এভাবে আমাদেরকে কবরে অল্প সময় ঘুম পাড়াইয়া রাইখা ১০০০ বছর কাটাইয়া দিতে পারেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া কোনো কাজ আগামীকাল করব এটা বলবেন না। এটা সরাসরি আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এরপর বলছেন, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। ওইদিন পাহাড়কে আমি সঞ্চালিত করব। পাহাড় সঞ্চালিত হয়ে তারপরে পাহাড় নিঃশেষ হয়ে যাবে, সব লেভেল হয়ে যাবে, সমান হয়ে যাবে। ওয়া তারাল আরদা বারিজা, পৃথিবীকে আমি একদম শূন্য করে ফেলবো, উদ্ভিদ শূন্য, যেখানের মধ্যে গাছপালা এগুলা থাকবে না। ওয়া হাশারনাহুম, এরপরে এই ময়দানে মাহশরের মধ্যে আমি তাদেরকে একত্রিত করব। ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাদের কাউকে ছাড়বো না, সবাইকে বাধ্য হয়ে আল্লাহর সামনে ওই দিন এসে হাজির হতে হবে এবং জবাব দিতে হবে। ওই দিন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তাদেরকে তাদের রবের সামনে সফ সারিবদ্ধভাবে তাদেরকে পেশ করা হবে। তাদেরকে সারিবদ্ধভাবে আল্লাহর সামনে তাদেরকে পেশ করা হবে। জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। হুম, আজকে তোমাদেরকে নিয়ে এসেছি যেমনভাবে তোমাদেরকে ১ম বার সৃষ্টি করেছিলাম। তোমাদের গায়ে কাপড় ছিল না। মায়ের গর্ভ থেকে জয়ে দুনিয়াতে বের হয়ে গেছো। এইভাবেই আজকে তোমাদেরকে আমি আমার কাছে ফিরিয়ে আনলাম। বাল বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কিন্তু তোমরা মনে করেছিলে যে না, আল্লাহর প্রতিশ্রুত ওয়াদা কিয়ামতে আবার হবে নাকি? وعرضوا على ربك ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا حاضرا ولا يظلم ربك أحدا। তাদের সামনে তাদের আমলনামা খুলে দেওয়া হবে। পাপিষ্ঠরা এটা দেখে ভয় পেয়ে যাবে। মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তখন আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস। এটা কেমন কিতাব? মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এর মধ্যে তো ছোট বড় কোনো জিনিসই বাদ দেওয়া হয় নাই। সব জিনিসের রেকর্ড আছে। একজনকে হা, হা বলছি, এটার রেকর্ড আছে। চোখের ইশারায় খারাপ কথা বলছি, এইটার রেকর্ডও আছে। এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই করবেন। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ বলতেছেন, এই কোরআনের মধ্যে মানুষের হেদায়েত পাওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য যত ধরনের মিসাল, যত ধরনের উদাহরণ দেওয়ার প্রয়োজন আল্লাহ সবকিছু দিছেন। এরপরও মানুষ হেদায়েত গ্রহণ করে নাই। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ বলছেন সবচাইতে বেশি বিতর্ক প্রিয়। মানুষ খামাখা তর্ক করে, এটা মানুষের স্বভাব। সে আল্লাহর সাথেও বিতর্ক করে সুযোগ পাইলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিতর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিতর্ক। আজকেও আপনি ডাকতে গেলে, তালিমের কথা বলতে গেলে দেখবেন অনর্থক বিতর্ক করে, মানুষের এটা স্বভাব। তো এই স্বভাবগুলো যদি আমরা মেনে নেই এবং মানুষ যখন আমাকে কষ্ট দিবে, আমি তাকে মাফ করে দেই। আর আমার মধ্যে যদি এই স্বভাবগুলো থাকে, খারাপ স্বভাব, মানুষের কতগুলো স্বভাব আছে, খারাপ স্বভাব, এগুলো থাকলে আমরা এগুলা বর্জন করব। বিতর্ক বিতর্ক এড়ানো, কেউ বিতর্ক করলে আমরা মেনে নিলাম যে তার মধ্যে তো এই স্বভাব আছে, আমি তাকে মাফ করে দিলাম। আর আমি যেন ওই ধরনের অনর্থক বিতর্কে না জড়াই। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম সেটা আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।